আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি যা ও প্রত্যক্ষ করেছেন তার মন অস্বীকার করেনি। সূরা নাজম আয়াত নম্বর 11। আয়াতটি প্রসঙ্গে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে রেশমি কাপড় পরিহিত অবস্থায় দেখেছেন। তিনি আকাশ ও মাটির মধ্যে অবস্থিত জায়গায় পরিপূর্ণ করে রেখেছিলেন। হাদিসটি তিরমিজির 3283 নম্বর রয়েছে এবং সহিহ বুখারীতে 4858 নম্বরে রয়েছে। হাদিসটি তাহকিক সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আল্লাহ তাআলার বাণী, তারা ছোটোখাটো অন্যায় করলে গুরুতর পাপ ও খারাপ কাজ হইতে বিরত থাকে। সূরা নাজম 32 নম্বর আয়াত। এই আয়াতটি প্রসঙ্গে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ তাআলা, যদি আপনি মাফি করেন তাহলে সমস্ত গুনাহই মাফ করে দিন। আর আপনার এমন কোনো ও বান্দা কি আছে যে অন্যায় করেনি? হাদিসটি সহিহ তিরমিজি 6ষ্ঠ খণ্ডে 3284 এবং মিশকাতে হাদিসটি 2349 নম্বরে রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিনা অবস্থানরত ছিলাম। সে সময় হঠাৎ চাঁদ বিভিন্ন হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এর একটি অংশ পাহাড়ের ও পিছনের দিকে, অন্য অংশ পাহাড়ের সামনে সম্মুখে পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বললেন, তোমরা প্রত্যক্ষ করো এবং সাক্ষী থাকো, কিয়ামতের নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার 1 নম্বর আয়াত। হাদিসটি 3285, সহিহ তিরমিজি 6ষ্ঠ খণ্ড, বুখারী এবং মুসলিমে হাদিসটি রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন মক্কাবাসীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি নিদর্শন পেশ করার দাবি করল, সেই সময় মক্কাতে চাঁদটি 2বার দ্বিখণ্ডিত হয়। এই সময় এই আয়াত অবতীর্ণ হয়, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। তারা কোনো মুজিজা নিদর্শন প্রত্যক্ষ করলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো ও চিরসারিত জাদু। নাউজুবিল্লাহ। সূরা কামার 1 থেকে 2 নম্বর আয়াত, যা এই মুহূর্তে শেষ হয়ে যাবে। হাদিসটি তিরমিজি 6ষ্ঠ খণ্ডে 3286 রয়েছে এবং সহিহ বুখারীতে 3637, 4867, 4868 এবং মুসলিমে 8ম খণ্ডে 133 নম্বর হাদিসটি রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়। সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেন, তোমরা সাক্ষী থাকো। হাদিসটি তিরমিজি 6ষ্ঠ খণ্ডে 3287 এবং সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। তিরমিজি 6ষ্ঠ খণ্ডে হাদিস নাম্বার 3288। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে, তোমরা সাক্ষী থাকো। হাদিসটি সহিহ। জুবায়র ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চাঁদ দ্বিখণ্ডিত হয়। এক অংশ পাহাড়ের এই অংশে, অপর অংশ পাহাড়ের ওই অংশে পড়ে গেল। তারা মক্কাবাসী কাফিররা বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জাদু করেছেন। নাউজুবিল্লাহ। কেউ কেউ বলেন, তিনি আমাদের জাদু করে থাকলে সব মানুষকে জাদু করতে পারবে না। হাদিসটি তিরমিজি 6ষ্ঠ খণ্ডে 3289 এবং সহিহ বুখারী মুসলিমে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদিন কুরাইশ মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসে, তার ভাগ্য প্রসঙ্গে অনুধাবন করেছিল। সেই সময় এই আয়াতটি অবতীর্ণ হয়, যেদিন ও তোমাদের উপর করে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে আর বলা হবে, জাহান্নামের যন্ত্রণা স্বাদ গ্রহণ করো। প্রতিটি জিনিস আমরা ও নির্ধারিত পরিমাণেই সৃষ্টি করেছি। সূরা কামার 48 থেকে 49 নম্বর আয়াত। হাদিসটি তিরমিজি 3290 ষষ্ঠ খণ্ডে আছে এবং সহিহ মুসলিমে হাদিসটি 83 নম্বর রয়েছে।